আসসালামু আলাইকুম। চলুন ছোট করে আমরা পার্টস অফ স্পিচটা একটু বোঝার চেষ্টা করি। জানি সবাই, তারপর আর একটু সুন্দর করে সহজ করে বোঝা যায় কিনা। পার্ট মানে কি, পার্ট কোত্থেকে আসছে এবং পার্টস অফ স্পিচ কেন বলা হচ্ছে সেটা জানতে পারলে আরো সুবিধা হয়, এবং এর কাজটা কি সেটা যদি জানি আরো ভালো হয়। পার্ট মানে অংশ আমরা বুঝতে পারছি, এবং পার্টস অফ স্পিচ মানে হচ্ছে স্পিচের অংশ। আসলে স্পিচ বলতে ইংরেজিতে কি বা বুঝাচ্ছে সেটাও তো আমাদের জানা দরকার। আমরা সবসময় বলি পার্টস অফ স্পিচ, কিন্তু স্পিচের অংশ বলতে বা স্পিচ বলতে কি বুঝাচ্ছে। পার্টস অফ বডি হয়, পার্টস অফ মেশিন হয়, বিভিন্ন যন্ত্র মিলে আপনার একটা মেশিন তৈরি হতে পারে, যন্ত্রাংশ বলে, তাই না? পার্টসের আরেকটি অর্থ হচ্ছে যন্ত্রাংশ। বিভিন্ন পার্টস মিলে কম্পাইল করে একটি পরিপূর্ণ মেশিন তৈরি হতে পারে, তাই না? ঘটনা কিন্তু এখানে এই পার্টস গুলাকে জোড়া লাগানো হয়। তেমনি আমাদের যে কথায় যে পার্টস আছে, স্পিচের পার্টস গুলা আসলে জোড়া লাগিয়ে লাগিয়ে স্পিচ তৈরি হয়। কিন্তু স্পিচ বলতে আসলে যা বুঝে সেটা হচ্ছে সেন্টেন্স। আমরা যে কথাগুলা বলি একটার সাথে একটা বাক্য কিন্তু বলি। ইংরেজিতে বাক্যের সাথে বাক্য সংযুক্ত করে আমরা কথাবার্তা চালিয়ে যাই। এই যে আমি কথা বলছি এর মধ্যে কি আছে? There are so many sentences, there are so many words, and we can identify the types of words or category of words. আমরা যদি বলি he is a good boy, he is a good boy, এখানে পাঁচটি শব্দ আছে। কোনটাকে বলছে আর্টিকেল, আবার আর্টিকেল ছাড়াও সেটিও কিন্তু একটি ওয়ার্ড। তো একটি বাক্যে কত ধরনের ওয়ার্ড থাকতে পারে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। আপনি যত কথা বলেন এই পৃথিবীতে, ইংরেজিতে আপনার সব শব্দের ক্যাটাগরিকে 8টি ভাগে ভাগ করা যাবে। যেমন হি ইজ এ টিচার, রাইট? হি ইজ এ গুড টিচার, হি ইজ এ ভেরি গুড টিচার, অনেক কিছু বলা যায়। এবং প্রত্যেকটার এক একটি নাম আছে। তো নাম দিয়ে কি বলা হয়? এই যে প্রত্যেকটি যে এক একটি নাম, সেইটাকে বলে নাউন। আর কোনো কিছু নামকে আমরা বলি নাউন। যেমন বলা হয় যে খাজা, টম, জন, এই দুনিয়াতে যত নাম আছে সবগুলাকে আমরা কি বলি? নাউন। নাউন বলতে নাম বুঝায়, এতটুকু বুঝলেই হয়। তাহলে প্রোনাউন কি? নাউনের একটি অংশ আসলে প্রোনাউন, এবং প্রোনাউন আপনার সাধারণত আলাদা কাজ করতে পারে না, অন্তত প্রথমে নাউন দিয়ে শুরু করতে হয়। লাইক লাইলা ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ ব্রিলিয়ান্ট টু। তাহলে লাইলা যে ব্রিলিয়ান্ট গার্ল, আবার বলছি যে সে সুন্দরী, প্রথমে নামটা নিয়ে নিতে হয়। ইংরেজির একটা রুল হলো প্রোনাউন ব্যবহার আগে নাউনটা শুরু করতে হবে কোথাও। সো নাউন এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাকে প্রোনাউন বলি। যেমন ধরুন যে হি, সি, মাই, এগুলো আপনার জানেন। তারপরে নাউনের সাথে আরেকজনের খুব গভীর সম্পর্ক রয়েছে। 3 নম্বর পার্টস যদি বলি স্পিচের, একটা বাক্যে আপনি যত কথা বলেন সেই কথাগুলোর মধ্যে এই 8টির কোনো না কোনোটা থাকবে। 8টিও থাকতে পারে, 5টিও থাকতে পারে, 3টিও থাকতে পারে। এটা হচ্ছে মূল কথা। অ্যাডজেক্টিভ, নাউনের সাথে প্রোনাউনের খুব গভীর সম্পর্ক। নাউনের পরিবর্তে যে ব্যবহৃত তাকে প্রোনাউন বলে, এবং নাউনকে যে মডিফাই করে। ধরুন বললাম লায়লা ইজ এ বিউটিফুল গার্ল। সো গার্ল হচ্ছে নাউন, লায়লা নাউন। কিন্তু এই যে গার্ল, তার আগে কি বসিয়ে দিলাম? বিউটিফুল। এই যে তাকে মডিফাই করলাম। সে মেয়ে, কেমন মেয়ে? সুন্দরী মেয়ে। সে ছাত্র, কেমন ছাত্র? ভালো ছাত্র। তাহলে নাউনের সাথে আরো দুটো চলে আসে। নাউনের সাথে প্রোনাউন চলে আসে, অ্যাডজেক্টিভ চলে আসে। অ্যাডজেক্টিভটা কিছুই না, যা নাউনের দোষ গুণ ভালো মন্দ এগুলোকে বলে। যেমন আমরা বললাম যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তখন ব্রিলিয়ান্টটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। গুড বয়, গুডটা অ্যাডজেক্টিভ। আর বিউটিফুল গার্ল, এই বিউটিফুলটা তখন তার সৌন্দর্যকে প্রকাশ করে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভের 3টা রূপ আছে। দ্য মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিউটিফুল। সো গুড, বেটার, বেস্ট, এরকম 3 রকম হয়। ভালোর মধ্যে অন্তত 3 রকমের আছে। ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো, গুড, বেটার, বেস্ট। এরপরে চলে যাই ইংরেজি যা ছাড়া চলে না। কি ছাড়া চলে না? ইংরেজি কখনো ভার্ব ছাড়া চলে না। মানে ভার্ব না থাকলেও ভার্ব টেনে আনতে হবে। ধরুন হি প্লেস ফুটবল অর শি প্লেস ক্যারম। সো এখানে প্লে আছে, ভার্ব আছে, কিন্তু শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে তো কোনো ভার্ব নেই। সে সুন্দরী বালিকা, ভার্ব কোথায়? তাহলে ভার্ব ধরে আনতে হবে ইজ। ইজটাও একটা ভার্ব, যদি একে বলা হয় অক্সিলারি ভার্ব। আপনারা মনে রাখবেন, ইংরেজি বাক্য গঠনে এই পৃথিবীতে যত বাক্য আছে, ইতিহাসে যত বিলিয়ন মিলিয়ন বাক্য তৈরি হয়েছে, সব জায়গায় ইংরেজির কি পাবেন? ইংরেজি বাক্যে ভার্ব থাকতেই হবে। না থাকলে ধার করে এনে অ্যামিজার বসাতে হবে। ভার্বের পরে কি আছে? অ্যাডভার্ব।
অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা কিছুই না, অ্যাডজেক্টিভ যেমন নাউনকে মডিফাই করে তেমনি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তবে শুধু ভার্বেই না, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটাকে মডিফাই করতে পারে আরেকটি অ্যাডভার্ব। যেমন ধরুন ডু ইট কুইকলি, আপনি করবেন ভার্ব টু, কিন্তু কিভাবে করবেন? তাড়াতাড়ি। লাইক রিড দ্য বুক, রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, এই যে বইটা পড়বেন, কিভাবে পড়বেন? মনোযোগ দিয়ে পড়ুন। একটু বদলে গেল না ভার্বটা? এই যে কুইকলি, অ্যাটেন্টিভলি আমরা বলি, সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করা। যেমন আমরা বলি হি ইজ এ অনেস্ট পারসন, তাহলে অনেস্টটা অ্যাডজেক্টিভ, কেমন পারসন বুঝাচ্ছে? সৎ। কিন্তু যখনই বলবো হি ইজ এ ভেরি অনেস্ট পারসন, তখন অনেস্টকে আরো জোরালো বলবো, তখন এই ভেরিটা অ্যাডভার্ব। তাই অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব তিনজনকে মডিফাই করে। আর আমরা একটু আগে দেখলাম অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। তো পাঁচটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আসুন প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা যখন কোনো কিছু বলি, উপরে নাকি নিচে, পাশে না কোথায়, কোন দিকে, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন উই আর ইন এ রুম, হি ইজ ইন প্লেগ্রাউন্ড, দ্য বুক ইজ অন দ্য টেবল। অর্থাৎ বস্তুটা বা নাউনটা যখন কোথায় আছে, কিভাবে আছে আমরা বুঝাই, তখন সেটাকে বলে প্রিপোজিশন, উচ্চারণটা প্রিপোজিশন। এনিওয়ে আমরা এন, ইন, ওভার, আন্ডার, বিলো নানা কিছু প্রিপোজিশন আছে, এগুলো আমরা জানি। টু। তো আর কি আছে প্রিপোজিশনের পর? ইন্টারজেকশনে যাবো নাকি কনজাংশন? কনজাংশনে যে কনজাংশন তো জানেন, জাংশন থেকে কনজাংশন, দুই বা ততোধিককে সংযুক্ত করে। যেমন লাইলা অ্যান্ড শাইলা আর সিস্টার্স, এই যে অ্যান্ড বসালা, এটা কি? এটা হচ্ছে কনজাংশন, যা দুটো বাক্যকে যুক্ত করে, হি অ্যান্ড শি। তো এই কনজাংশনের কাজ হলো যুক্ত করা। আর সর্বশেষ যেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা বাংলায় যে বলি, ইন্টারজেকশন কিন্তু আমরা বাংলায় সহজে বুঝতে পারি। ওরে বাপরে বাপ, খাইছে সর্বনাশ, এগুলো হচ্ছে ইংরেজিতে ইন্টারজেকশন। আশ্চর্য হয়ে যাও, ও মাই গড, ওয়াও, অসাম, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক এগুলোকে ম্যাজিক্যাল ওয়ার্ড বলে, কিন্তু আপনি যখন আশ্চর্য হয়ে বলবেন তখন সেটি ইন্টারজেকশন। যেমন alas she is dead, alas he is no more, alas he lost the king. So এই যে আশ্চর্য হয়ে বলি ওয়াও, alas, oh my god, এগুলো হচ্ছে আসলে ইন্টারজেকশন। এগুলো হয়তো আগে আমরা যখন ছোটবেলা পড়তাম এলাস আরো কিছু কিছু পেয়েছি, যার অনেক ব্যবহার আসলে নাই। প্র্যাকটিক্যালি ব্যবহার হচ্ছে ওয়াও, ও মাই গড, সো সরি। সো সরিতেই আছে, সরি আপনি দুঃখিত, আবার সো ইউজ করছেন, কাজে সেটা আবার অ্যাডভার্বের মতো কাজ করছে। তো যখন কোনো কিছু আশ্চর্য হয়ে আমরা প্রকাশ করি, ইন্টারজেকশন। সো কনজাংশন হচ্ছে যুক্ত করে, ইন্টারজেকশন হচ্ছে আশ্চর্যবোধক বুঝায়। আমরা ছোট করে পার্টস অফ স্পিচটা আরেকবার বুঝে নিব। আমরা জানি, কিন্তু আসলে কি খুব ভালো করে জানি কিনা সেটা একটি বিষয়। বা আরেকটু ভালো করে জানলাম অসুবিধা কি? যত ভালো করে জানবো তত সহজ মনে হবে। আমরা যেমন এসে কিন্তু এইটাও লিখি, ইন্টারমিডিয়েটও লিখি, অনার্স লেভেল লিখি, ইউনিভার্সিটিতেও লেখে, কিন্তু সব লেখা কি একরকম? আমরা পার্টস অফ স্পিচ সবাই জানি, কিন্তু গভীরভাবে, ভালোভাবে, আরো ভালোভাবে, ওই যে অ্যাডভার্ব, আরো ভালোভাবে, আরো গভীরভাবে যদি জানতে পারি ডিপলি, তাহলে মন্দ কি? আশা করছি পার্টস অফ স্পিচের এই কটি অংশ পরিষ্কার হয়েছে। পার্টস অফ স্পিচ কিছুই না, এটি সেন্টেন্সের প্রত্যেকটা শব্দের একটি নাম আছে এবং 8 ধরনের নাম হয়। এই 8 ধরনের পার্ট দিয়েই সেন্টেন্স তৈরি হয়। তার মধ্যে 5টা পার্টস দিয়ে হতে পারে, 3টা পার্টস দিয়ে হতে পারে, 6টা পার্টস দিয়েও বাক্য হতে পারে।